আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গতকাল বিকালে ৫-৬টা মাদি কবুতরের ফ্লাইং উপভোগ করছিলাম। ঠিক এই সময় হঠাৎ করে একটা কবুতর আমার ঘরের ছালে ল্যান্ডিং করলো। ডানাগুলো একদমই ঝুলানো, দেখেই বুঝতে পেরেছি যে মেহমান এসেছে। তো মেহমান ও আমার লফটের কবুতর ছিল এবং কোনো না কোনো রেসে হয়তো হারিয়ে গেছিল। তবে এটা গত রেসের কবুতর নয়, এর আগের রেসের কবুতর। মানে এটা 2020-21 সিজনে যে রেস খেলেছিলাম সেই রেসের। আমরা ঢাকা সোনপাড়া বাসস্ট্যান্ড এবং পদ্মার সাথে যে রেস অনুষ্ঠিত করেছিলাম সেই অনুষ্ঠিত রেসে এই কবুতরটি আমার হারিয়ে গেছিল। দুঃখের বিষয় হলো কবুতরের পায়ের ট্যাগটা কেটে দিয়েছে। দীর্ঘদিন কবুতরটাকে আটকে রেখেছে, কবুতরের পায়ের ট্যাগটা কেটে দিয়েছে এবং ফেন্সিয়ার ওর হাত এতই কাঁচা কবুতর পালনে যে কবুতরটি ভিটামিন বির অভাবে প্রচণ্ড ভিটামিন বির অভাবে ভুগতেছে। আমি দেখেই বুঝতে পারছি। তারপর গতকালকে খানিকটা বৃষ্টি হলো, কবুতরটাকে বাইরে রাখলাম। কবুতরটা বৃষ্টির পানিতেই গোসল সারলো, রাত্রেও বাহিরে রইল। হালকা কিছুটা বৃষ্টি রাত্রেবেলা হয়েছিল, তাই উপর একটা ছালা দিয়ে দিলাম যাতে করে বৃষ্টির পানি তার কষ্ট না হয়। ঘরের ভিতরে ঢুকালাম না বা নিলাম না। এই অবস্থায় এখনও সে আছে। তো চমৎকার আসলে একটা কবুতর ছিল, কিন্তু ফিটনেসটা হাত দিয়ে ধরে দেখার পর দেখেছি ফিটনেসটা এত বাজে ফিটনেস। মানে যেই কবুতর পালক ওটাকে ধরেছিল বা দীর্ঘদিন পুষেছে, হাত একেবারেই কাঁচা। আপনারা কবুতরের চোখটা দেখেন, চোখের দৃষ্টিতে যারা কবুতর বিবেচনা করেন তাদের জন্য বলবো যে চমৎকার একটা চোখের কবুতর। কিন্তু কবুতরটির ট্যাগ কাটার কারণে কবুতরটির আর কোনো মূল্য আমার কাছে রইল না। আমার কাছে একেবারেই মূল্যহীন একটি কবুতর, পরিচয়হীন একটি কবুতর। এবং তার মাথার দিকে তাকালেই বোঝা যায় যে তার শরীরে ভিটামিন বির কেমন ঘাটতি ছিল। বুক শুকিয়ে গেছে। অবশ্য আমার কাছে 7-10 দিন থাকলেই ওর এরকম চেহারা থাকবে না ইনশাল্লাহ। লফটে ঢোকার পরে তাকে এই পিঞ্জরাতে বন্দি করে রাখলাম। আজকে সকালে ওকে খাবার দিলাম এবং ভিটামিন বি মিশ্রিত পানি দিলাম। তো এই হলো আমাদের কবুতর পালকদের কিছু সংখ্যক কবুতর পালকদের স্বভাব, বা ওদের নোংরা স্বভাব বলতে পারি। নোংরা স্বভাব, কবুতর পেলেই ওনারা টেক কেটে কবুতরকে পরিচয় নিশ্চিহ্ন করে দিতে চায় এবং দিয়ে ফেলে। তারপর কবুতরটা পুষে ওরা যে কী মজা পায় বা জানি না। তবে আমি এইটুকু জানি যে যেমনভাবে আমার ক্ষতিটা হলো ঠিক তেমনিভাবে ও কিন্তু এই কবুতরের জেনারেশন দিয়ে ভবিষ্যতে হয়তো বা রেসে ভালো কিছু করতে পারবে, কিন্তু তার পরক্ষণেও তার ভবিষ্যৎ এক দৃষ্টিতে পুরাটাই অন্ধকার। যাই হোক, দোয়া করবেন ওই সমস্ত ফেন্সিয়ার যেন তারা হেদায়তপ্রাপ্ত হয়, আর কবুতরের পায়ের টেক্কাটা থেকে যেন বাংলাদেশের ফেন্সিয়ারগুলো যারা কবুতর কুড়িয়ে পায় বা এই স্বভাবের লোক যাদের, এই স্বভাবটা যেন তাদের পরিবর্তন হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।